ঢাকা গুলিস্তান পাতাল মার্কেট। সুপ্রিয় দর্শক, চলুন আজকে আপনাদের ঘুরে দেখাই ঢাকা গুলিস্তান পাতাল মার্কেট হলো মাটির তলের মার্কেট, অর্থাৎ মাটির নিচে যে মার্কেট তৈরি হয় সেই মার্কেটকেই পাতাল মার্কেট বলে। সুপ্রিয় দর্শক, ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটটি মাটির নিচে অবস্থিত। চলুন আমরা দেখতে থাকি মাটির নিচে এই পাতাল মার্কেটটি দেখতে কেমন, পাতাল মার্কেটে কি কি পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। এবং এই পাতাল মার্কেটটাই আন্ডারপাস হিসেবেও ব্যবহার করে ঢাকা গুলিস্তান এলাকার মানুষজন। পাতাল মার্কেটটি মূলত মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট হিসেবে বিবেচিত। আপনারা যারা দূর দূরান্ত থেকে আপনাদের মূল্যবান মোবাইল পার্টস কেনার জন্য চিন্তা করছেন এবং সেই পার্টস কোথাও পাচ্ছেন না, তাহলে আপনাদের কাছে বলবো আপনারা ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটটি একটু খোঁজ করে দেখতে পারেন। ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটে ম্যাক্সিমামই মোবাইল অ্যাক্সেসরিজের সকল যন্ত্রাংশ পাওয়া যায়। তাছাড়া ব্যাক পার্ট, মোবাইলের ব্যাটারি, মোবাইল সার্ভিসিং, এই সকল কিছু কিন্তু আপনি চাইলে একেবারে রিজনেবল দামে আপনি সারিয়ে নিতে পারবেন। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হলো এই পাতাল মার্কেটে যদি আপনি আসেন তাহলে ইনারা কিন্তু অনেক দাম হাঁকাবেন। আপনি হিসেব করে দাম বলে আপনার মোবাইল সার্ভিসিং করাবেন। এই যে এই পাশে যে রাস্তাটা দেখলেন এবং এই পাশে যে রাস্তাটা, এটাই সেই আন্ডারপাস হিসেবে ব্যবহৃত হয়। এবং পাতাল মার্কেটটা যেন গরম না হয় তাই এই রকম চমৎকার বড় বড় ফ্যান পাতাল মার্কেটের ভিতরে দেওয়া আছে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আপনার যদি কোনোভাবে মোবাইল নষ্ট হয়, হতে পারে ডিসপ্লে প্রবলেম, হতে পারে ব্যাটারির প্রবলেম, হতে পারে চার্জ নিচ্ছে না, যে কোনো প্রবলেমে আপনি পাতাল মার্কেটে আসতে পারেন এবং আপনার মোবাইলটা সার্ভিসিং করাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো তারা প্রচুর পরিমাণে দাম হাঁকাবে। আপনি দাম দর ঠিক করে একেবারে কম বলবেন। যদি ওনারা 3000 টাকা বলে, আপনি 700-500 টাকা বলবেন, তাহলে ওনাদের সাথে দাম দর করতে আপনি পারবেন এবং আপনি দাম দর করে মোটামুটি জিতবেন বলা যায়। সারা বাংলাদেশের মানুষ ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটে আসেন তাদের দোকানের মালামাল অ্যাক্সেসরিজ কেনার জন্য। এখান থেকে তারা পাইকারি কিনে নিয়ে যেয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দোকানগুলো মাল বিক্রি করে থাকেন। যেহেতু সারা বাংলাদেশের মাল এই পাতাল মার্কেট থেকেও যায়, সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন পাতাল মার্কেটের মালের দাম অনেকটাই কমে আপনারা কিনতে পারবেন যদি আপনারা দাম দর করতে পারেন। যদি দাম দর না করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ মনে রাখবেন, যেখানে যত লাভ সেখানে তত ধান্দা। এখানে কিন্তু অনেক বড় বিশাল এই পাতাল মার্কেটটি। এই পাতাল মার্কেটে আপনি মোবাইলের যাবতীয় যত কিছু চান অ্যাক্সেসরিজের ভিতরে, মোবাইলের পার্টস থেকে শুরু করে সব কিছু কিন্তু পাবেন। অল্প দামেই পাবেন, তবে দাম দর করে নিতে হবে। মনে রাখবেন, দাম দরে যদি আপনি ঠকে যান তাহলে আপনি লাভবান হতে পারবেন না, লস খাবেন। সে যত উন্নত মানের জায়গায় যান, উন্নত মানের মার্কেটেই যান না কেন, যেই মার্কেট থেকে সারা বাংলাদেশের মালামাল যায়, সেই মার্কেটে যে আপনি যদি জিনিসপত্র কিনতে লস খান, তাহলে অবশ্যই এটা আপনার দায়ভার বা আপনার গাফলতি বা আপনার কি বলবো, ছোট আপনি না বুঝে দরদাম করার কারণে এমন হতে পারে। যাই হোক, এই যে দেখছেন গোলাপ শাহ মাজার, মানে এইটা এমন একটা সিস্টেম, সেটা হলো এক পাশ দিয়ে আপনি পাতাল মার্কেটে ঢুকলেন, পাতাল মার্কেটে জিনিসপত্র কেনাকাটা করলেন, আবার অপর পাশ দিয়ে বেরোয় গেলেন। আন্ডারপাসের কাজও হয়ে গেল, পাতাল মার্কেটের কাজও হয়ে গেল। এমন একটা চমৎকার সিস্টেম এই ঢাকা গুলিস্তান পাতাল মার্কেটটি তৈরি করা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখেন আমি
পাতাল মার্কেটের এই পাশে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাতাল মার্কেটটা কেমন।